পঞ্চগড়, কুড়িগ্রাম সহ দেশের উত্তরের জেলাগুলোতে শীত ও কুয়াশার দাপট আরেক দফা বেড়েছে। কম তাপমাত্রার সঙ্গে যুক্ত হয়েছে ঠান্ডা বাতাস। হাসপাতালে প্রতিদিন বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ার 10.9 ডিগ্রি সেলসিয়াস। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। পঞ্চগড়ে সোমবারের তুলনায় তাপমাত্রা সামান্য বাড়লেও শীত কমেনি। সকাল গড়িয়ে গেলেও বৃষ্টির মতো টিপটিপ ঝরে পড়েছে কুয়াশা। সূর্যের দেখা না মেলায় বাড়ছে শীতের তীব্রতা। এতে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঠাকুরগাঁওয়ে বেড়েছে শীত। 2 দিন ধরে দেখেনি সূর্যের। জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। এতে দুর্ভোগে পড়েছেন দরিদ্র শ্রমজীবী মানুষ। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত তাড়ানোর চেষ্টা করছেন। এত কুয়াশা কোনো দেখা যায় না, কাজকর্ম করা যায় না, বের হওয়া যায় না। সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ বের হতে পারে না। নীলফামারীর সৈয়দপুরে 11 ডিগ্রির ঘরে নেমেছে তাপমাত্রার পারদ। কুয়াশার সাথে পাল্লা দেয়া শীতল বাতাসে শীত অনুভূত হচ্ছে বেশি। দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন। শ্রমজীবীরা শীত উপেক্ষা করে ঘর থেকে বের হলেও কাজ পাচ্ছেন না অনেকে। নতুন বছরে প্রথমে না পইতে যে ঠান্ডা শুরু হয়েছে, আমরা গরিব মানুষ খেতে পাই না। কুয়াশা, ঘন কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না, বাসা থেকে বাইরে হওয়া যাচ্ছে না। ঠান্ডা তাও পেটের দায়ে আসি, কাজ করছে মাঠে। দিনাজপুরেও 11 ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা। দিনাজপুর আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমবে। প্রচণ্ড শীতে জয়পুরহাটের বস্তিবাসী ও ছিন্নমূল মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ঠান্ডাজনিত রোগে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ও ক্লিনিকগুলোতে শিশু রোগীর ভিড় বাড়ছে। কুয়াশা ঠান্ডা মানুষজন বাড়াতে পারছে না। সরকার কোনো কম্বল টম্বল কিছু আর দেয় না। সরষা, আলু, ধানের বীজ, এটা যে কুয়াশা ক্ষতি হচ্ছে, এই ক্ষতিটা কোনো কৃষকের উপর কোনো ভক্তি নাই। পেটের দায়ে বাড়াছি, ব্যবসা না করলে খাবো কি? শীতে কাবু কুড়িগ্রাম, সেখানেও তাপমাত্রা 11 ডিগ্রিতে নেমেছে। সবচেয়ে বিপাকে কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষ। হাসপাতালে প্রতিদিন বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। মৌলভীবাজারে গেল 3-4 দিন রোদের দেখা মিললেও মঙ্গলবার থেকে আবারও কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চা বাগান সহ রাস্তাঘাট। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানিয়েছে কুয়াশার কারণে তাপমাত্রা বাড়বে। কুয়াশা কেটে গেলে তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়বে। চা বাগানের ভিতরে শীত বেশি, একবারে চোখে মুখে শীত দেখায় না, শীত ঠান্ডা, একবারে ঠান্ডা বেশি। এদিকে মঙ্গলবার সকাল থেকে ঝলমলে রোদের দেখা মেলায় ময়মনসিংহে কমে গেছে শীতের তীব্রতা, কমেছে শীতের দুর্ভোগ। ঠান্ডায় সর্দি হচ্ছে, জ্বর হচ্ছে, কাশি হচ্ছে, এসব বিভিন্ন রোগে আমরা ভুগছি। হাসিবা আলী বর্ণা, 71। দর্শক, শীত পরিস্থিতি নিয়ে জানবো। ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হাসান তানু। তানভীর, ঠাকুরগাঁয়ের আজকের অবস্থা কেমন দেখছেন এবং তাপমাত্রা কত রয়েছে? আজকে ঠাকুরগাঁও 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে, কিন্তু গত কয়েকদিনের রোদের পরে গতকাল থেকে কিন্তু ঠাকুরগাঁয়ের রোদের তীব্রতা কিন্তু কমে গেছে। এই কমে যাওয়ার কারণে কিন্তু শীতের তীব্রতা অনেক বেড়ে গেছে। এই কনকনে হিমেল হওয়ার কারণে কিন্তু জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। সাধারণ যে খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু অনেক দুর্ভোগে পড়েছেন। তারা কিন্তু কাজে যেতে পারছেন না এই হিমেল হওয়ার কারণে। এই অতিরিক্ত যে বাতাস বইছে, হিমেল হাওয়া এবং সকাল সকাল যে কুয়াশা রয়েছে, এই কুয়াশার কারণে কিন্তু দূরপাল্লার বাসগুলো কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। অপরদিকে এই সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছে। আমরা আপনার থেকে একটু জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যে কিন্তু ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে কিন্তু শিশু রোগী এবং বয়স্ক রোগীদের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে গত 2 দিনে। গত 2 দিনে কিন্তু ঠাকুরগাঁয়ে শিশু রোগীর সংখ্যা কিন্তু 120 জনের মতন ভর্তি রয়েছেন। কিন্তু ঠাকুরগাঁয়ের যে আমাদের আধুনিক সদর হসপিটাল রয়েছে, এই সদর হসপিটালে কিন্তু 70 জন শিশুর কিন্তু বেড রয়েছে, কিন্তু বাকি যে শিশুরা রয়েছে তারা কিন্তু মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। অপরদিকে বয়স্ক রোগীরা কিন্তু হাঁপানি, নিউমোনিয়া কারণে কিন্তু তারাও চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা ইতিমধ্যে কিন্তু বিভিন্নভাবে তাদেরকে পরামর্শ দিচ্ছেন এই শীতজনিত রোগ থেকে বিরত থাকার জন্য। তারা অপরদিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কিন্তু ইতিমধ্যে ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে গ্রাম পর্যায়ে পর্যন্ত কম্বল বিতরণ কিন্তু শুরু করেছেন।
আমাকে গতকাল জেলা প্রশাসক ইরশাদ জাহান উনি আমাকে জানিয়েছেন যে ঠাকুরকে ইতিমধ্যে প্রায় 50,000-এর উপর কম্বল বিতরণ তিনি করেছেন। আরো ঠাকুরগাঁয়ে যে সব অসহায় মানুষ রয়েছেন তাদের মধ্যে তিনি শীত বিতরণের জন্য ত্রাণ মন্ত্রণালয়ের চাহিদা পাঠিয়েছেন। এই চাহিদা ঠাকুরগাঁয় যদি চলে আসে তাহলে শীত নিবারণের চেষ্টাটা অনেকটা কমে যাবে বলে সাধারণ মানুষ ধারণা করছেন। অপরদিকে কৃষি বিভাগ আমাকে জানিয়েছেন যে এই কোল্ড ইনজুরি নামে একটা রোগ বের হয়েছে। এই কোল্ড ইনজুরির কারণে কিন্তু যে ঠাকুরগাঁয়ে যে আগাম আলু লাগিয়েছে এই আলুতে কিন্তু একটা ব্যাপক ক্ষতির একটা আশঙ্কা করছেন। তারা কৃষির কর্মকর্তারা কিন্তু বিভিন্ন পর্যায়ে কৃষকদেরকে কোল্ড ইনজুরি থেকে বাঁচানোর জন্য নানা রকম পরামর্শ দিয়ে যাচ্ছেন। কিন্তু অপরদিকে কৃষকরা মনে করছেন এই কুয়াশা এবং এই শীত যদি থেকে যায় তাহলে কৃষকরা নাকি বড় ধরনের একটা ক্ষতির সংখ্যায় রয়েছে। ইতিমধ্যে তারা কর্মকর্তাদের পরামর্শ নিয়ে তারা ফসলের পরিচর্যা করছেন বলে আমাকে জানিয়েছেন। এই ছিল তানভীর হাসান তানু, আমরা দেখতে পাচ্ছি আসলে ঠাকুরগাঁয়ের তীব্র শীত। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানছিলাম ঠাকুরগাঁয়ের শীত পরিস্থিতি।